হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 1:45 নাগাদ, আর এখন ব্লগটাকে করছি। তো দেখো, আমার কিন্তু স্নান সারা হয়ে গেছে, আর এখন আমি চুলটাকে একটুখানি আঁচড়ে নিয়ে একটু স্কিন কেয়ার করে নেব। যেভাবে হেয়ার ফল হচ্ছে যে কি বলবো গাইস, আমি এই মোটা দাঁতের চিরুনি দিয়ে ওর জন্য আঁচড়াই, যাতে হেয়ার ফলটা কম হয়। আর এখন একটু স্কিন কেয়ার করে নেব, তো সানস্ক্রিনটাই লাগানো হয়। তো দেখো, ফাইনালি স্কিন কেয়ারটা করে নিয়েছি, আর দেখো সোজা ঠাকুর ঘরে চলে যাব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস বন্ধুরা। ঠাকুরকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি তুলসী পাতা দিয়ে, আর এখন ঠাকুর ঘরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমাদের ইন্ডিয়াতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘলা দিন, ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি। ক্যামেরা আমি ঠিক মতন ধরতেও পারছি না, ঠাকুরের জায়গাটা একটু অন্ধকার হচ্ছে যে কারণে। দেখতেই পাচ্ছ, ভোগে আমি খেতে দিয়ে দিয়েছি সবাইকে। যাকগে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস বন্ধুরা। এখন আমি চলে যাব কিচেনে, আর আজকে রান্না বান্না যেটা হয়েছে সেটা হচ্ছে, কি কি হয়েছে সেটা দেখানোর আগে আমি বসিয়েছি এখানে কড়াইতে গরম তেল। তো দেখো, তেলটা আমার গরম হয়ে এসছে, আর এপাশে দেখো কালকের চিকেন ছিল, সেটা এখন রান্না হচ্ছে, গরম করতে দিয়েছি। দেখো চিকেনটা এপাশে ফুটে উঠেছে। তো চিকেনটা আমার হয়ে গেছে গরম করা, আর এখন আমি ফিশ কারি রান্না করব। নিয়ে নিয়েছি দেখো মাছ, এটা হচ্ছে ফ্যাসা মাছ, নুন হলুদ রেখেছি, আর এটা মাখিয়ে রেখেছি, আর হচ্ছে চিংড়ি মাছ। দু রকমের মাছ রান্না হবে এ পাশটাতে। দেখো, রান্নাঘরটা আমি খুব সুন্দর নিজে হাতে হ্যান্ডমেড ফুলদানি তৈরি করে নিজে ফুল বানিয়ে সাজিয়েছি। কেমন কি হয়েছে কমেন্ট বক্সে জানিও। এই ফুলদানিটা আমি নিজে হাতে বানিয়েছি। তো দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে, আর কাঁচা মাছগুলো এখন আমি একটা একটা তেলের ওপর ছেড়ে দেবো। তো দেখতে থাকো আমার সাথে। তো দেখো, গরম তেলের ওপর মাছগুলো কিন্তু আমি প্রায় দিয়ে দিয়েছি। ডুবো তেলে মাছগুলো ভাজা হচ্ছে, মাছগুলো এখন উল্টে পাল্টে দেবো। মাছগুলো যাতে তেল ছিটকে না আসে, আমি একটু 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। কেন কি বলতো, মাছ ভাজতে গেলে অনেক সময় কি হয় বলতো, তেল ছিটে আসে গায়ে। তো যেই কারণে আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। রান্নার এই জায়গায় যেগুলো লাগবে আমি শুধু নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি হলুদ, নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, নিয়ে নিয়েছি লবণ। এই মশলাগুলো রান্না করতে আমার লাগবে, প্রয়োজন, মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। আর এই পাশটাতে দেখো, মা লক্ষ্মীকে স্মরণ করে এখন আমি রান্নার ব্লগটা শ্যুট করছি। হ্যাঁ, বাসনের ঝুলটাকে সরিয়ে রাখলাম। আর দেখো, বাইরের ওয়েদারটা তোমরা বিলিভ করবে না কিরম পরিমাণ আকাশ অন্ধকার হয়ে এসছে। দেখো, এই ঘরটাতে চলে এসছি, আর পুরো ব্যালকনিতে এসছি তোমাদেরকে আমার আজকের ওয়েদারটা দেখাবো বলে। দেখো আকাশের অবস্থা পুরো কালো হয়ে রয়েছে গাইস, পুরো আকাশটা কালো হয়ে রয়েছে, চতুর্দিক অন্ধকার করে রয়েছে। বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি বন্ধও হয়ে যাচ্ছে। যখনই নামছে মুষলধারে নামছে, আবার ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার পর
আবার কিন্তু বৃষ্টিটা থেমেও যাচ্ছে। আর তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে, জানো এক এক সময় তো এমন হচ্ছে যেন ভয় লেগে যাওয়ার মতো। কি বলবো তোমাদের। তো যাকগে, এখন বৃষ্টি আর আকাশের গল্প তো তোমাদের সাথে করলাম, করতে করতে আবার পিছনে চলে এসেছি। আর দেখো আমার মাছ ভাজাগুলো প্রায় হয়ে গেছে। মাছ ভাজাগুলো যেহেতু আমার হয়ে গেছে, তো এগুলো এখন আমি সব তুলে নেব একটা একটা করে। প্রায় আঁচটা কমিয়ে দিয়ে মাছ ভাজাগুলো আমি কাঁসার থালার ওপর সব সাজিয়ে নেব। এবার দিয়ে দেব কাঁচা চিংড়ি মাছগুলো গরম তেলের ওপর। চিংড়ি মাছটা এদিকে ফ্রাই হোক, আমি একটু মাছের ঝোলের যে আনাজটা লাগবে সেটা একটু বানিয়ে নেব চট জলদি। তো দেখো আমি মাছের ঝোলে কি কি আনাজ দেব সেটা। দেব হচ্ছে একটু আলু আর একটু বেগুন। নিয়ে নিচ্ছি একটা আলু আর নিয়ে নিচ্ছি একটু বেগুন। আমি একটুখানি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। একটা আলু আমি একটুখানি গোল গোল করে লম্বা লম্বা করে কেটে নেব। আবার কি বৃষ্টি নামলো দেখো। ওইদিকে মনে হয় মৌ কাকু এসে গেছে, চাবি দিতে হবে, বেল মারছে, কর্নিং বেল। তো দাঁড়াও, সবজিটা কেটে নিয়েই আমি ওদের চাবিটা দেব। তো দেখো এখানে আমি সবজি বানিয়ে নিয়েছি। আর এই দেখো আলু বেগুন সব আমি রেডি করে নিয়েছি। আর এই ফাঁকে একটুখানি দেখি কে এসছে, কে বেল মারলো। তো দেখো মাছগুলো আমার ফাইনালি ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে। একটা একটা চিংড়ি এখন আমি তুলে নেব। তো দেখো মাছ ভাজা রেডি হয়ে গেছে। আর কড়াইতে তেলটা এখন গরম হচ্ছে। এই ফাঁকে আমি সবজিগুলো ধুয়ে তো দেখো ভালো মতন সবজিগুলোকে ধুয়ে এবার দিয়ে দেবো। পরিমাণ মতন একটু লবণ দেব। একটু হলুদ দেব। একটু জিরা গুঁড়ো দেব। একটু লঙ্কা গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কা মির্চ দিয়ে ভালো মতন এটা তেলের ওপর ফ্রাই করতে দিয়ে দেবো। ততক্ষণ ফ্রাই হোক, আমি একটু ঢেকে দিলাম এটাকে। আর দিয়ে দেব কটা লঙ্কা ওপর থেকে। তো দেখো এই কটা লঙ্কা আমি একটুখানি জল দিয়ে ধুয়ে এর ওপর দিয়ে
ছড়িয়ে দেবো, তাহলে কি বলো তো টেস্টটাও আলাদা রকম হবে। তো দেখো আমার সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আর আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখো পরিমাণ মতন জল এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে দেব। ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলের ওপর দিয়ে দেব। দিয়ে ওপর থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এটা ফুটলেই আমার কিন্তু ফিশ কারিটা রেডি। ফ্যাসা মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা ফেড়ে, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন গুঁড়ো দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে একটা পাতলা ঝোল বানালাম। কেমনভাবে বানালাম সেটা তোমাদের দেখালাম। অল্প তেল মশলা দিয়েও এভাবে তোমরা বানিয়ে দেখতে পারো বাড়িতে গাইস, ভীষণ ভালো হয় খেতে আর ভীষণই হেলদি মাছের ঝোলটা হয়। তো তোমরা একজন আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তুমি তোমার রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রাখো, আর তোমার রান্না বান্না ঘর গুছানোর ব্লগটা সত্যি আমার খুব ভালো লাগে দেখতে। ভীষণ ভীষণ ভালো লাগে তোমার ব্লগ দেখবার জন্য। আমি অপেক্ষা করি তুমি কখন ব্লগ আপলোড করছো ভিডিওতে। তো যে তোমরা আমাকে এর কমেন্টটা পাঠিয়েছো, আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। দেখো এবার নেক্সট স্টেপটা কি করি। তো আমি কিন্তু তোমাদের কমেন্ট রীতিমতো পড়ি আর অপেক্ষা করি তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পাওয়ার জন্য। তো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট তোমরা পাঠাও, আরও যাতে আগামী দিনে আমি ভালো করে ভিডিও আপলোড করতে পারি তোমরা আমাকে সাহায্য করো। তো প্রচুর সাবস্ক্রাইব করো। তো আজকে মেনুতে হয়েছে মাছের ঝোল, কালকে রান্না রয়েছে একটু চিকেন, আর হচ্ছে সাদা ভাত, চাল কুমড়োর তরকারি একটা, আর রয়েছে সোয়াবিনের তরকারি, আর রয়েছে একটু চাল কুমড়ো দিয়ে ডাল। তো রান্না বান্না বলতে আজকে এইসবই হয়েছে, সেরকম কিছু হয়নি। আর কালকের একটু চিকেন আছে, সেটাকে এখন গরম করলাম, দেখালাম তোমাদেরকে। দেখো ঘেমে কি অবস্থা আমার মুখটার। আর এ পাশে এখন চিকেন ফিশ কারিটা হচ্ছে, মাছের ঝোলটা। আজকে আমি গুঁড়ো মশলা দিয়েই করলাম, মিক্সিতে কোনো বাটনা বেটে করলাম না, কারণ যেহেতু ওয়েদারটা ভালো নেই, আজকে কাজ করতে আমার একদম ভালো লাগছে না, শরীরটাও ঠিক লাগছে না। সকাল থেকেই প্রচণ্ড মানে কি বলবো মাথা ব্যথা করছে, কাশি হচ্ছে হালকা হালকা, তো ঠান্ডা ফান্ডা লেগেও রয়েছে বুঝতেই পারছো। তো আজকে আমার কিচেনের রান্না করতে করতে কিচেনটা ভালো মতন তোমাদেরকে ক্যামেরা করে দেখানোর চেষ্টা করলাম। একটু
একটু জল খাবো। এখন রুমে চলে এসেছি, প্রচণ্ড কাশি হচ্ছে, কি বলবো তোমাকে, ভিডিওই মানে করতে পারছি না জানো তো। এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না বান্না সবটাই করছি। একা মানুষ হলে যা হয় বুঝতে পারছো। দেখতেই পাচ্ছ কিরকম কাশি হচ্ছে। তো শান সেরে ফিশ কারিটা করছি। মাছকে সকালবেলা খাবার দিয়েছি জানো তো, আজকে রাজ খাবার দিয়ে গেছে। মাছেদের খাবার সকালবেলাতেই রাজ দিয়েছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অল অফ ইউ। দেখা হবে আবার একটা পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর যাওয়ার আগে ফিশ কারিটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। রেডি মাছের ঝোল, আজকে তোমাদের দেখালাম ফ্যাসা মাছের ঝোল আলু বেগুন দিয়ে আমি কিভাবে করি। একটু আদা বাটা, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো দিয়ে একটা সামান্য একটু তেল দিয়ে কষিয়ে নিয়েছি প্রথমে, তারপর জল দিয়ে ফুটালেই রেডি ফ্যাসা মাছের ঝোল। তো তোমরা বাড়িতে এভাবে ট্রাই করতে পারো যারা তোমরা এই মাছটা খেতে ভালোবাসো। ভীষণ একটা হেলদি খাবার, আর খেতে কিন্তু খুব ভালো হয় এভাবে যদি তোমরা বানাও। তো দেখা হবে আবার একটা পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।